আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটি চাইনিজ ব্র্যান্ডের একটি ফোন। এই ফোনটির মডেল হচ্ছে ভিশন V1। তো এই ফোনটির বর্তমান সমস্যা হচ্ছে এটিতে আপনার স্ক্রিন লক রয়েছে, অর্থাৎ প্যাটার্ন লক রয়েছে, যে লকটি কাস্টমার ভুলে গিয়েছে। তো কাস্টমার এখন আমাদের কাছে নিয়ে এসেছে এই লকটি খোলার জন্য। আমরা আনলক করে দিব এখন এটাকে। তো এই লকটি আনলক করার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে পারি। তো অনেকের কাছে CM2 আছে, চাইলে আপনারা CM2 দঙ্গল বা ডিভাইস দিয়ে ওই ফোনটাকে কাজ করতে পারবেন। এছাড়া আপনি চাইলে এটাকে হ্যান্ড রিসেট দিয়ে আপনি পিন লকটা খুলে ফেলতে পারেন। পিন লক খোলার পর কিন্তু এটাতে যে জিমেল লকটা আছে ওইটা চাইবে, পরবর্তীতে ওইটা আবার হয়তো সফটওয়্যার লাগবে, বা আপনি হাতে বাইপাস করতে পারলে বাইপাস করে দিবেন। তো এই ফোনটি আমরা আজকে, যেহেতু এটা চাইনিজ ব্র্যান্ডের ফোন, আমরা যারা আনলক টুল ইউজ করি আমরা জানি যে আনলক টুল দিয়ে শুধু ব্র্যান্ডের ফোনই হয়, তবে ওইটা একদমই ভুল। আপনি চাইলে আনলক টুল দিয়ে এরকম চাইনিজ ব্র্যান্ডের যে ফোনগুলো আছে ওই ফোনগুলোও চাইলে আপনি আনলক করতে পারেন। চলুন আমরা দেরি না করে আমরা কিভাবে এই ফোনটিকে আনলক টুল দিয়ে কাজ করব তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুধু এই ফোনটি না, আজকের ভিডিওটি দেখলে আপনি যে কোনো চাইনিজ ব্র্যান্ডের ফোনই আনলক করতে পারবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তো যে কোনো চাইনিজ ব্র্যান্ডের ফোনই আপনি আনলক করতে গেলে আগে আপনাকে ওই ফোনটার সিপিইউটা কি ওইটা দেখে আসতে হবে, আর তার জন্য আপনাকে ফায়ারফক্সে যেতে হবে। যাওয়ার পর এখানে সার্চ করতে হবে। তো আমরা আমাদের ফোনের মডেলটি লিখে সার্চ করলাম ভিশন V1, সাথে আপনি যুক্ত করে দিবেন ফ্ল্যাশ ফাইল। তো ভিশন V1 ফ্ল্যাশ ফাইল লিখে সার্চ করে এখানে প্রথম যে সাইটটি আছে এখানে খেয়াল করেন, ইনভেন্স ভিশন V1, ওই সাইটটিতে ঢুকবেন। ঢোকার পর আপনি দেখতে পারবেন যে ভিশন V1 সেটটিতে কোন প্রসেসর ইউজ করা হয়েছে, এটার ভিতরে কি মিডিয়াটেক প্রসেসর নাকি স্পেকট্রামের প্রসেসর। তো আমরা প্রথম সাইটটিতে ঢোকার পর এখানে এটার স্পেসিফিকেশনে দেখতে পাচ্ছি যে MT6580 নাম্বারের একটা CPU ওই ফোনটিতে ইউজ করা আছে, আর MT দিয়ে বোঝানো হচ্ছে আমাদের মিডিয়াটেক CPUকে। তার মানে আমরা সহজেই বুঝতে পারলাম আমাদের যে ভিশন V1 সেটটা, এটার মধ্যে মিডিয়াটেকের প্রসেসর রয়েছে। তো এখন আমরা আমাদের যে আনলক টুলটি আছে আনলক টুলটি ওপেন করব। আনলক টুলটি ওপেন করার পর এখানে যেহেতু সঠিক মডেলটা নাই, তো আমরা এখন এই ফোনটিকে কিভাবে আনলক করব তা দেখার চেষ্টা করব। এখানে আমাদের যে ফোনটি রয়েছে ফোনটিকে অবশ্যই বন্ধ করতে হবে, বন্ধ করে তারপরে কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফোনটির মডেলটি ভিশন V1, আর এই মডেলটার সাপোর্ট কিন্তু সরাসরি সাপোর্ট কিন্তু এই ব্র্যান্ডেরও নাই এবং এই মডেলটারও নাই। তো এই ফোনগুলা কিভাবে কাজ করবেন, শুধু এই মডেলটা না, যে কোনো চাইনিজ ব্র্যান্ডের ফোনই এই সিস্টেমে কাজ করতে পারবেন। তো তার জন্য আপনাকে এখানে খেয়াল করেন, এখানে আমাদের আনলক টুলে যে মিডিয়াটেক ট্যাব রয়েছে ওইটা হচ্ছে MTK ইউনিভার্সাল একটা ট্যাব, যে ট্যাবের সাহায্যে আপনি যে কোনো মিডিয়াটেক CPU যে কোনো ফোনে ইউজ করা হোক না কেন, ওই ফোনগুলোর সফটওয়্যারের কাজ আপনি এখানে করতে পারবেন, অর্থাৎ আনলকের কাজ, ফ্ল্যাশের কাজ আপনি করতে পারবেন। তো আমরা এখন ফোনটিকে অফ করে নিব। অফ করে এখানে আমরা মিডিয়াটেক থেকে এখানে খেয়াল করেন ফরম্যাট ডাটা নামক একটি অপশন আছে, আপনি শুধু এখানে ফরম্যাট ডাটাতে ক্লিক করতে হবে। ফরম্যাট ডাটাতে ক্লিক করার পর এখানে ইরেজ FRP নামক একটা অপশন আছে, যেটাতে বর্তমানে টিক দেওয়া আছে। তো আমরা দুইটা একসাথে কাটবো, আর এখান থেকে আমরা সিলেক্ট করে দেব কুইক ফরম্যাট। এখানে কোনো মডেল মিলাইতে হবে না, শুধু এখানে ফরম্যাট ডাটাতে ক্লিক করলে হবে। তো এখন এই অবস্থায় আমাদের ফোনটি বর্তমানে বন্ধ অবস্থায় আছে। তো এই অবস্থায় আমাদেরকে ভলিউম আপ ডাউন চেপে কেবলটি কানেকশন করতে হবে। যেহেতু মিডিয়াটেকের প্রসেসর বেশিরভাগ ব্রুম মোডে কানেকশন করা লাগে, তো আমরা ভলিউম আপ ডাউন চেপে তারপরে USB কানেকশন করব। কানেকশন করার সাথে সাথে কিন্তু আমাদের ফোনটি কানেকশন পেয়ে গেছে এবং আমাদের ফোনটি অলরেডি আনলক হয়ে গিয়েছে। নিচে দেখতে পাচ্ছেন ইরেজিং FRP ওকে এবং ইরেজিং ইউজার ডাটা ওকে। তার মানে আমাদের যে পিন লক এবং FRP লক দুইটা একসাথে কেটে গেছে। তো আমরা এখন একটু ওয়েট করব ফোনটি চালু হওয়া পর্যন্ত। চালু হওয়ার পর আমরা পুনরায় আপনাদেরকে সেটিং করে দেখানোর চেষ্টা করব। তো এই সিস্টেমে আপনি যে কোনো চাইনিজ ব্র্যান্ডের ফোনই কিন্তু আনলক করতে পারেন। এখানে কোনো প্রকার মডেল মিলাইতে হবে না, শুধু মিডিয়াটেক ট্যাবে আইসা ফরম্যাট ডাটাতে ক্লিক করলে হবে। তো আমরা আমাদের ফোনটি সেটিং করতেছি। সেটিং করে দেখব যে আমাদের ফোনটি সম্পূর্ণরূপে জিমেল সহ আনলক হয়েছে কিনা। আমরা সবকিছুতে নেক্সট স্কিপ দিয়ে আমরা এটাকে সেটিং করে নিব। এখানে স্কিপ দিব, নেক্সট দিলেই কিন্তু আমাদের হোম স্ক্রিনে চলে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের যে স্ক্রিন লকটি ছিল এটি কিন্তু আনলক হয়ে গিয়েছে। তো
তো ভিডিওটি যদি ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।